খেয়াল করেন এটা হচ্ছে ওয়ার্ক সেকশন বা পোর্টফোলিও সেকশন যেটাই বলেন না কেন, আমরা প্রথমে মার্কআপ তৈরি করব। কপি করতেছি, এটা কপি করার পর দেন পেস্ট করে দিচ্ছি, আর এই জায়গায় ইন্ট না হয় এটা হবে স্টার, আর এক্সপেরিয়েন্স সেকশন না, এটা হচ্ছে ওয়ার্ক সেকশন। ওকে, ওয়ার্ক সেকশন, দেন এই জায়গায় সেকশন ট্যাগ দিচ্ছি এবং হচ্ছে হ্যাশ ওয়ার্ক নামে আইডি নিচ্ছি, এর ভিতরে হচ্ছে এর ভিতরে থাকবে রো নিচ্ছি, তারপর সেকশন হাইফেন টাইটেল থাকবে নিচ্ছি, এর ভিতরে h2 থাকবে, h2 এর ভিতরে এটা লেখা থাকবে মাই লেটেস্ট ওয়ার্কস, পেস্ট করে দিলাম। এরপর এর ভিতরে পিনা স্পান ট্যাগ থাকবে, এগুলো আর আমাদের ডিজাইন করা লাগবে না, এগুলো সব ডিজাইন করাই রয়েছে অলরেডি। ওকে, সেভ করতেছি, দেন যদি আপনি চেক করেন এই যে ডিজাইন অলরেডি রেডি। ওকে, তারপর অল ওয়েব ডিজাইন, ওয়েব ডেভেলপমেন্ট, এটা আমরা বাটন ট্যাগের মাধ্যমে ডিজাইন করতে পারি, বাট এই ডিজাইনটাতে আমি পরে আসবো। ওকে, এটা যখন ফিল্টার তৈরি করব তখন আমরা ফিল্টারে আসবো, শুধুমাত্র এই ডিজাইনটা আমরা তৈরি করব এখন আপাতত। ওকে, কারণ আপনি যদি পেজ দিতে চান তাহলে ওই ফিল্টারটাই নাই, শুধুমাত্র কি রয়েছে এই ডিজাইনটা রয়েছে। ওকে, এরকম বক্স আর কি, বাট এগুলো তো বক্সের ভিতরে আসলে অরিজিনাল ছবি থাকবে, তো আমরা ছবি সহকারে ডিজাইন করব। এখানে ক্লাস দেন, এই সেকশনটি টাইটেল থেকে বের হয়ে আসেন, দেন হচ্ছে ওয়ার্ড হাইফেন গ্রিড, এই নামে আপনি একটা ক্লাস দেন, দেন ওয়ার্ড হাইফেন গ্রিড হাইফেন আইটেম। আর এই জায়গায় যে ছবিগুলো আছে এগুলো আপনি দুইভাবে নিতে পারেন, একটা হচ্ছে সিএসএস এর মাধ্যমে আর একটা হচ্ছে এইচটিএমএল এর মাধ্যমে। যদি এরকম ফিচার রাখেন যে ক্লিক করলে পপ আপ হয়ে ওপেন হবে, তাহলে সিএসএস এর মাধ্যমে নেওয়া যাবে না, তাহলে নিতে হবে এইচটিএমএল এর মাধ্যমে, আইএমজি ট্যাগের মাধ্যমে। ওকে, আর যদি এরকম ফিচার আপনি না রাখতে চান যে ক্লিক করলে ওপেন হবে না, তাহলে আপনাকে কি করতে হবে, সিএসএস এর মাধ্যমে আপনি সহজে নিতে পারবেন। ওকে, আমি একটা ছবি আইএমজি ট্যাগের মাধ্যমে রাখবো আর বাকি সব সিএসএস এর মাধ্যমে নিয়ে নিব। ওকে, তো ওয়ার্ক প্রিন্ট আইটেম, এই জায়গায় আমি ট্যাগ দিচ্ছি, দেন ছবি লাগবে আমাদের, তো এখান থেকে আমি ছবি নিয়ে নিয়েছি, ইমেজ, দেন কন্ট্রোল এস, সেভ করতেছি। বল ল্যাপকিন, এটা আমরা সিএসএস এর মাধ্যমে ছবি, হ্যাঁ সিএসএস এর মাধ্যমে আমরা একটা ব্যবহার করব, বাট এই ছবিটা আমরা আইএমজি এর মাধ্যমে ব্যবহার করব, lw1.jpg। আর কিছু ছবি রয়েছে, আমি এগুলো এখান থেকে, আর খুব বেশি ছবি নেব না, আপনারা এগুলো পাবেন, ডাউনলোড করে নিয়েন। ওকে, এটা আমি সিএসএস এর মাধ্যমে নিব, সিএসএস এর ভিতরে এমসি ফোল্ডার, দেন সেভ করতেছি, দেন নাম্বার সেভ করতেছি, সেভ, দেন হচ্ছে নাম্বার, চার, সেভ, এই হচ্ছে 5 নাম্বার বড় যে ছবিটা এটা নিয়ে নিলাম, এবং হচ্ছে 6 নাম্বার, আর নিতে যাচ্ছে না, থাকুক। ওকে, সেভ করতেছি, রিলোড দিচ্ছি আর কি। রিলোড দেওয়ার পর এখন আমরা ছবিগুলোকে সেট আপ করবো, তো ছবিগুলো সেট আপ করার জন্য এই রিসোর্সের ভিতরে রিসোর্সেস, দেন হচ্ছে এমপি ফোল্ডার, দেন হচ্ছে lw1.jpg। ওকে, অল্টারনেটিভ টেক্সটে সেম পোর্টফোলিও কিছু একটা লিখে দেন, পোর্টফোলিও। ওকে, এখন একটা আইটেম আমরা নিয়ে নিলাম, তারপর এরপরে যে ওয়ার্ক ক্রিয়েট আইটেম, আমি এটাকে আবার কপি করতেছি। এইভাবে ওই যে বললাম যে ওই ফিচারটা যদি আপনি অ্যাড করতে চান যে ক্লিক করলে ওপেন হবে, তাহলে সকল ছবি আপনি এই সিস্টেমে নেবেন। ওকে, আমি যেহেতু একটা ওপেন করতে যাচ্ছি ওইভাবে, আর বাকিগুলো নর্মালি থাকবে, সেক্ষেত্রে আমি এটাকে ডুপ্লিকেট করব, একবার 2 3 4 5 6, 2 4 6 7, 7টা আইটেমই রয়েছে, 8টা। সেভ করতেছি। আচ্ছা, আমি আপাতত 8টা আইটেম নিচ্ছি, হ্যাঁ, 8টা আইটেম নিচ্ছি যেন আপনাদের বুঝতে কোনো সমস্যা নয়, পরে একটা বাদ দিয়ে দিব। এখন আমরা সেভ করি, সেভ করার পর যদি চেক করে দেখতে পাচ্ছেন অলরেডি ছবি একটা শো করতেছে প্রপারলি। ওকে, এখন বাকিগুলো আমরা সিএসএস এর মাধ্যমে নিয়ে আসবো। ওকে, স্ক্রল ডাউন করেন, স্ক্রল ডাউন করার পর দেন সিএসএস ইন্ডেক্স করেন প্রথমে 8 নাম্বার ওয়ার্ড সেকশন, স্ক্রল ডাউন করেন, স্ক্রল ডাউন করার পর আমরা একদম নিচে চলে যাচ্ছি, নিচে যাওয়ার পর দেন এইটুকু জাস্ট আমি কপি করতেছি,
কপি করার পর দেন এখানে পেস্ট করে দিচ্ছি, আর এই জায়গায় হবে নাম্বার, আর এখানে হচ্ছে ওয়ার্ক সেকশন। ওকে, আমরা এই কমেন্টগুলো বারবার এই জন্যই করতেছি যেন পরবর্তীতে যে কোনো কোড সহজে মানুষজন ম্যানেজ করতে পারে। যেমন কেউ যদি এই এক্সপিরিয়েন্স সেকশনের ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে চায়, সে এক ক্লিকে এখানে চলে আসতে পারবে, সার্চ করে দেন চেঞ্জ করে ফেলতে পারবে, মেনটেন করাটা অনেক সহজ হয়ে যাবে। ওয়ার্ক সেকশনের ভিতরে আমরা এখানে হ্যাশ হ্যাশ না ওয়ার্ক হাইফেন গ্রিড গ্রিড তৈরি করব। প্রথমে ওয়ার্ক হাইফেন গ্রিড, সেখান থেকে শুরু শেষ করতেছি, দেন ডিসপ্লে গ্রিড হবে, ডিসপ্লে গ্রিড, আর grid hyphen template hyphen columns, zero elements columns, creative, alright, and columns কত কলাম হবে? 4টা করে কলাম হবে। ওকে, তার মানে রিপিট হবে, ফার্স্ট ব্র্যাকেট শুরু শেষ করব, আর কলাম 1 এফার করে রিপিট হবে। সেমিকোলন দিয়ে শেষ করতেছি, এবং গ্রিড ক্যাপ আমরা ফ্রেম করে ক্যাপ দেব 1 ফ্রেম, সেমিকোলন শেষ করে দিচ্ছি, সেভ করব। স্বাভাবিকভাবে এখানে তেমন কোনো কিছু আসবে না, কারণ আপনি গ্রিড তৈরি করেছেন, বাট ওই গ্রিডের কোনো হাইট নেই। স্পেসিফিক যদি হাইট থাকতো তাহলে দেখা যেত। ওকে, তো ওয়ার্ক গ্রিড আইটেম গুলোকে আমরা নিচ্ছি বা ইমেজ গুলো অ্যাড করে তারপর চিন্তা করব। ওয়ার্ক হাইফেন গ্রিড হাইফেন হচ্ছে আইটেম, সেকেন্ড থেকে শেষ করতেছি। এখন ওয়ার্ক গ্রিড আইটেমের হাইট কত হবে এটা আমাদেরকে প্রথমে বলে দিতে হবে। ব্যাকগ্রাউন্ড সাইজ আর কি। আচ্ছা, এখানে হাইট না বলে দিয়ে আমরা আরেকটা কাজ করতে পারি, গ্রিড হাইফেন অটো হাইফেন রোস কলম দিয়ে ফর এক্সাম্পল 120 পিক্সেল। ওকে, আর ওয়ার্ক গ্রিড আইটেমের একটা ব্যাকগ্রাউন্ড দিচ্ছি ব্ল্যাক কালার, দেন ব্রাউজার ওপেন করতেছি, আসছে, বুঝতে পারতেছি। ওকে, কত পিক্সেল কাজ করতেছে এখন? হাইট 120 পিক্সেল কাজ করতেছে, বাট আপনি যদি মনে করেন যে একটু বড় করে রাখবেন, এখানে মিন ম্যাক্স ভ্যালু ইউজ করতে পারেন। মিন ম্যাক্স, মিন ম্যাক্স না, আচ্ছা ডাইরেক্ট দেন, মিন ম্যাক্স বাদ দেন, ফর এক্সাম্পল 300 পিক্সেল আমি রাখতেছি এখানে আপাতত। ওকে, এই যে এত বেশি দরকার নাই যে এখানে আবার হোয়াইট লেখা চলে আসছে, কমান এটাকে 280, আরেকটু কমাতে হবে 260। আচ্ছা, এই ছবিটাকে কিন্তু আমরা ইচ্ছা করলে হাইট বাড়াতে পারবো। এটার হাইট যদি আমরা 100% করে দেই তাহলে কিন্তু সলভ হয়ে যাবে। যাই হোক, আমি 260 মনে করেন যে রাখতে আছি, 26 কি র্যাম। ওকে, আর ওই ছবিটাকে ঠিকঠাক করার জন্য ওয়ার্ক গ্রিড আইটেম এটার ভিতরে যদি কোনো ছবি থাকে, যদি কোনো এন্ট্রি থাকে, তাহলে এটার হাইট হচ্ছে 100%। এখন শেষ করে দাও, দেন চেক করেন, এই যে প্রপারলি সেট হয়ে গেছে। ওকে, এখন এইগুলোতে কি লাগবে? ছবি নিয়ে আসতে হবে। আর এখানে একটা প্রবলেম হয়েছে, ছবিটা বাইরে চলে গেছে এরিয়া, তাহলে উইথ 100% করে দেন, তাহলেই দেখবেন যে বাইরে যাবে না। উইথ 100% শেষ করে দেন, দেন চেক করেন, এই যে এখন আর বাইরে যায় নাই। এখন এইগুলোতে একটা একটা করে ছবি নিয়ে আসেন। ছবি কিভাবে নিয়ে আসবেন? এন চাইল্ড ধরে ধরে নিয়ে আসতে হবে। ওয়ার্ক গ্রিড আইটেম এখানে কলম দিয়ে এন্ড হাইফেন চাইল্ড, ফার্স্ট ব্র্যাকেট শেষ করতেছি। এক নাম্বার চাইল্ড তো অলরেডি ছবি আছে, এখানে কিছু করতে হবে না, 2 নাম্বার থেকে ধরতে হবে আমাদেরকে। তো 2 নাম্বার চাইল্ডকে ধরতেছি, সেকেন্ড ব্র্যাকেট শেষ করতেছি, দেন ব্যাকগ্রাউন্ড। ওকে, ব্যাকগ্রাউন্ড কোনো কালার আপাতত দেওয়া লাগবে না, কালার দেওয়াই রয়েছে ইউআরএল, দেন হচ্ছে আইএমজি ফোল্ডারের ভিতরে স্ল্যাশ দিয়ে lw2 jpg যেন রিপিট না করে নো রিপিট অ্যাড করতে হবে, এবং ব্যাকগ্রাউন্ড সাইজ কভার জন্য থাকে, এবং হচ্ছে সরি ব্যাকগ্রাউন্ড সাইজ না, পজিশন সেন্টার স্ল্যাশ দিচ্ছে ব্যাকগ্রাউন্ড সাইজ কভার। এখন যদি আমরা চেক করি, এই যে দ্বিতীয়টা চলে আসছে। একইভাবে আপনারা বাকি সব নিয়ে আসেন কপি করে, 1 2 3 4, এটা হচ্ছে 3 নাম্বার, এটা হচ্ছে 3 নাম্বার ছবি, আর এটা হচ্ছে 4 নাম্বার আইটেম। তো ছবির 4 নাম্বারটা কাজ করবে এখানে, এটা 5 নাম্বার আইটেম, এটা 5 নাম্বার ছবি কাজ করবে, আর এটা হচ্ছে 6 নাম্বার আইটেম, মানে 6 নাম্বার ছবি কাজ করবে। এখন সেভ করেন, দেন চেক করে দেখেন ছবি আসছে কিনা। আর দুইটা বাকি আছে, 7 এবং 8। আমাদের 8 দরকার নাই, মূলত 7 দরকার, তাহলে 8 আমরা বাদ দিয়ে দিচ্ছি। নিচে যাচ্ছে, যে লাস্ট যে আইটেমটা এটা দরকার নেই, বাদ দিয়ে দিচ্ছি। দেন 7 নাম্বার যে আইটেম রয়েছে ওটাকে ধরতেছি, জাস্ট কপি করতেছি, কপি করার পর দেন পেস্ট করতেছি 7,
7 নামে কোনো ছবি কি ছিল? না, ছবি ছিল না। আমি সেম 1 নাম্বারটাই রেখে দিচ্ছি বা 2 নাম্বারটা রেখে দিচ্ছি। এই যে প্রপারলি আসছে এখন। এখন আমাদেরকে যেটা করতে হবে, এই যে কলামটা রয়েছে এটা এখান থেকে স্টার্ট হয়ে এখানে শেষ হবে। ওকে? আর এটা এই জায়গায় চলে আসবে। তাহলে এটা 1 2 3 4 5 নাম্বার। 5 নাম্বারে যেটা রয়েছে এটাকে ধরতে হবে। তো 5 নাম্বার হচ্ছে এটা। দেন create column hyphen start, the grid hyphen column hyphen start দিয়ে দিই, অথবা grid column start দেওয়ারই দরকার নেই। grid column 1 নাম্বার থেকে স্টার্ট হবে, কয় নাম্বারে শেষ হবে? 3 নাম্বারে শেষ হবে। ওকে, দেন আমরা সেভ করব। এই যে 1 নাম্বার থেকে শুরু হয়েছে, 3 নাম্বারে শেষ হয়েছে। 1 2 3 4 5 6 7, এটা আবার কি? 8 নাম্বারটা বাদ দিয়ে নেই। সেভ করা হয়নি। সেভ 1 2 3 4 5 6 7, সেভ, দেন চেক করব। হ্যাঁ, ঠিক আছে। এখন ওকে, স্ক্রল ডাউন করতেছি। বুঝতে প্রবলেম আছে এখনো পর্যন্ত? ওকে, আর ক্লিক করলে আসবে, ছবি আসবে যখন আমরা জাভাস্ক্রিপ্ট jQuery এবং jQuery প্লাগইন যখন দেখব তখন এগুলো আসবে। তো দেখতে থাকেন, চলে আসবে সব।